70 জন লোক আল্লাহ তাআলার জবানের আওয়াজ নিজের কানে শুনলো। ওই শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের লোকেরা, আমি যাহা তোমাদের কাছে বলেছি তাহা তো সত্য পেয়েছ। আল্লাহর সাথে আমি কথা বলেছি, এই কথা তোমরা নিজের কানে শুনেছ, এখন কি তোমরা বিশ্বাস করো নাই? এমন টাইমে 70 জনের মধ্যে শয়তান ধোঁকা দিল। এরা কয়, ও মুসা নবী, আল্লাহর কথা শুনছি, শুধু শূন্য বিশ্বাস করতাম না, আল্লাহর দেহান লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে নাস্তিকের যুক্তি, একটু আগে যে বলছিলাম বাজান, যে নাস্তিকরা এই জায়গায় নাস্তিক হয় যে আল্লাহকে দেখা যায় না, বিজ্ঞান শব্দের তো বাস্তবসম্মত, তে আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না, জিন দেখা যায় না, এত কিছু না দেখে বিশ্বাস করি কেমনি? তেরে বুঝার দরকার তোমার ভিতরে যে একটা রুহু আছে, ওইটাও তো দেখো না। বাস্তব নি বলেন? এই মুসা নবীর সাথে যে 70 জন লিডার গিয়েছে, এরা কয়, মুসা নবী, আল্লাহর কথা শুনছি, এটা জাদু হতে পারে। সুরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসা নবী, আল্লাহরে দেখানো লাগবে। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহরে তো আমিও দেখছি না, আমি দেখতে চেয়েছিলাম তুর পাহাড় 40 দিন সুরমা হয়ে গেছে, আমি মুসা অজ্ঞান হয়ে গেছি, ওই আল্লাহরে আমি তো দেখি নাই, আমার যোগ্যতা নাই, তোমাদের কিভাবে দেখাবো? এই দাবি করেছো, এটা অন্যায় করেছো। এই দাবি করার পর সূরা আল বাকারার 55 নম্বর আয়াতে আয়াতটার কথাগুলো এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। এবার তারা ডাক দিয়া বলে, তারা বলল, তোমরা বললে হে মুসা, কশ্চিনকালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দেখতে পাব। বস্তুত তোমার দিকে পাক্কাও করলো বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে। এমন টাইমে আমার আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল, এরা আমার অস্তিত্বের উপরে আঘাত তুলেছে, যাও যাও ওখানে চলে যাও। জিব্রাইল আইসা একটা চিৎকার দেওয়ার সাথে সাথে 70 জন মানুষ মারা গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন মারা গেল? 70 জন সব মারা গেল। মুসা নবী ঠাই দাঁড়িয়ে রইল। আর মুসা নবীর ভিতরে অনুশোচনা, আহারে কত এদেরকে কত রকমের বুঝাইয়া আমি আনছিলাম, এখন যারা 70 জনই মারা গেল, আমি এদের কৌমের কাছে যাইয়া কি জবাব দেব? এরা তো আমারে বলবে আপনি আল্লাহকে বিশ্বাস করানোর জন্য নিয়া এদেরকে আপনি হত্যা করে ফেলেছেন। এই চিন্তাগুলো মুসা নবীর মধ্যে আসতেছে। এমন টাইমে মুসা নবী কয়, আল্লাহ, এখানে কিন্তু আমাদের একটা বড় একটা শিক্ষা, নবী রাসূল আউলিয়া কেরামের দোয়া দ্বারা অসাধ্য সাধন হয়। সুবহানাল্লাহ কোন। এক নাস্তিক বলতেছে যে আল্লাহ তাআলা যে আছে এটা বুঝবো কিভাবে? কোরআনের মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ কোন। এই নাস্তিক কি বলতেছে? কোরআনের মধ্যে ভুল আছে। আপনি অবাক হবেন, এই নাস্তিকটা আবার সাধারণ নাস্তিক না, মাদ্রাসায় পড়ে মুফতি হইছে। কি হইছে? নাউজুবিল্লাহ বলেন। একটা না, দুইটা নাস্তিক। আব্দুল্লাহ আল মাসুদ এক নাস্তিক, আরেকজন নতুন করে হয়েছে মুফতি ইমরান বিন বশির। এই দুইজন নাস্তিকের বক্তব্য আমি শুনলাম। শোনার পরে ভাবলাম, আহারে কপাল পোড়া, আল্লাহকে বোঝার জন্য কোরআনের আয়াত বা হাদিস কোনো কিছুই দরকার নাই। এই কথাটা কোরআনেই আছে। এই কথাটা কই আছে? কোরআনেই আছে। আল্লাহ বলেন কোরআনে যে তোমরা আমাকে তালাশ করো, তোমরা আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকায় দেখো, চিন্তা করো, এত বড় আসমান কে বানাইছে? তোমাদের কি মনে হয় কোনো মালিক ছাড়া এটা নিয়ন্ত্রণ হচ্ছে? না। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে ইনশাআল্লাহ আমি মূল আলোচনায় যাব। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, হয়তো কিছু মানুষ জেনেও থাকবেন এই ঘটনাটা, ছোট্ট করে বলছি।
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিক বলে, আমি আপনার সাথে বাহাস করব। কি বাহাস? আপনি বলেন আল্লাহ আছে, যদি প্রমাণ দিতে পারেন আমি মুসলমান হব, আর প্রমাণ না দিতে পারলে আপনারা যে ভুল এটা স্বীকার করবেন। কেউ তার সাথে বাহাসে রাজি হয় না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলেন। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ যে আছে এটা প্রমাণ দিতে পারলে তুমি মুসলমান হবা, স্ট্যাম্পের মধ্যে সাইন দিয়ে দাও। রাজি হয়ে গেল। একটা ডেট ফিক্স করা হলো যে শুক্রবার এমন দিনে বাহাসের আলোচনা হবে। দুনিয়ার মানুষ ভেঙে পড়লো, এই নাস্তিকের সাথে কেউ বাহাস করে পারে না। নুমান ইবনে সাবেত আবু হানিফা নাকি তার সাথে বাহাস করব। রেজাল্ট কি হয় আমরা জানি না, তবে উপস্থিত হওয়া লাগবে, ঘটনা পর্যবেক্ষণ করা লাগবে, প্রত্যক্ষ করা লাগবে। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। নাস্তিকের সাথে দেখা হওয়ার পূর্বে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেই সময় দিয়েছিলেন এই সময়ে উপস্থিত হতে পারে নাই। ওই নাস্তিক ডাক দিয়া বলে, ওরে এলাকার মানুষেরা যারা বাহাসে উপস্থিত হয়েছো, আমি কার সাথে বাহাসের আলোচনা করব? তোমাদের ইমাম তো এখনো আসে নাই, সময়ের জ্ঞান যার নাই তার সাথে আমি কিসের বাহাস করব? তোমার ইমাম কিন্তু আসবে না। কিছু কিছু বিশ্বাসী মানুষ বলে নুমান ইবনে সাবেত কোনোদিন মিথ্যা কথা বলে না, হয়তো রাস্তাঘাটে কোনো সমস্যা হতে পারে, একটু সময়ের দরকার। প্রায় 2 ঘন্টা পরে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত। ডাক দিয়া কয়, নুমান ইবনে সাবেত বাহাসের যে সময় দিয়েছেন সময় মতে আসতে পারেন নাই, এটা কি আপনার ভুল হয়েছে কিনা? ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ এটা তো ভুল, তবে ভুলটা কেন হয়েছে এই প্রশ্নের জবাব যাই না নেন। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওরে নাস্তিক, আমি যখন রাস্তা দিয়া বাহাসের এখানে আসব, আমার বাড়িটা নদীর উপারে, নৌকা ছাড়া তো আসা যায় না। আমি আইসা দেখি নদীর মধ্যে নৌকা নাই। তখন আমি চিন্তা করলাম কেমন করে উপারে যাব। হঠাৎ কইরা দেখি নদীর মধ্যে একটা গাছ তৈরি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাস্তিক মুস্কি মুস্কি আসে আর কয়, পাগল হয়ে গেছে, নদীর মধ্যে আবার কেমন করে গাছ তৈরি হয়? বাস্তব কয়নি, পাগল হয়ে গেছে। বাস রাইখা ফেলাইছে সাহস করে, কিন্তু বাসে যে পারবে না, পাগল হয়ে গেছে। কয়, তোমাদের ইমাম তো পাগল হয়ে গেছে, নদীর মধ্যে কি গাছ তৈরি হয়? যারা ওনার পক্ষে এরা কয়, না না হয় না। আর যারা আবু হানিফার পক্ষে তারা নীরব, সাইলেন্ট, কইতেছে আল্লাহ না জানি কি হয়, না জানি কি হয়। ও নাস্তিক, কথাটা শোনো। শুধু তাই না, ওই গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নাস্তিক কয়, একেবারে পাগল হয়ে গেছে। গাছ হওয়া এটি অসম্ভব সাগরের মধ্যে, আবার এটা তক্ত হয়েছে। ক বাবা আমার কথাটা বলতে দেন। ক শুধু তাই না, ওই তক্তাগুলো নিজে নিজে আইসা একটা নৌকা হইয়া গেছে। আউলিয়াদের যে কি পরিমাণ বুদ্ধি আল্লাহ দান করছে, এই ঘটনাটা বুঝতে আপনারা শুনলে বুঝবেন। সুবহানাল্লাহ কোন। আউলিয়া শুধু কোরআন পড়িও হয় নাই, জাগতিক জ্ঞানও তাদের ভরপুর ভিতর। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমার কিন্তু কথা রয়ে গেছে। ও নাস্তিক বাবা শোনো, ওই নৌকাটা আস্তে আস্তে আমার দিকে আসলো, আমি নৌকায় উঠা গেলাম, আমার কাছে নৌকা ভাড়া নিল, আমাকে নৌকা মাঝি সারা পার করে দিল। এই সময়টা লাগছে তোমার কাছে আসতে। এই যে নৌকা তৈরি হয়েছে, গাছ তৈরি হয়েছে, এই নৌকা আমারে পার করে দিল। ঘন্টা 2 ঘন্টার সময়, এই জন্য আমার বেশি লেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার নাস্তিক বাবারা শুনেন, আমার কয়েকটা কথা আছে। কে কয়? নাস্তিক কয়, কয়েকটা কথা কি? আপনারা বলেন
উনি পুরাপুরি পাগল হয়ে গেছে। পাগল যদি না হইতো, আপনারা বলেন নদীর মধ্যে গাছ হয়? যে জনগণ বাস্তব যেটা কি বলবে, হয় না, হতে পারে না, ঠিক কি না? তো ইমাম আবু হানিফা কয় হ্যাঁ ঠিক বলেছেন, মনে রাখেন, সুবহানাল্লাহ কোন। আচ্ছা, নদীর মধ্যে গাছ হয়ে গেল, আবার নিজে নিজে এটা তক্তা হয়ে গেল, আবার নিজে নিজে নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া পার করলো, আবার টাকাও রাখলো, এগুলা কি পাগলের কথা ছাড়া আর কিচ্ছু? তে যারা নাস্তিকের পক্ষে ঠিক ঠিক উনি পাগল হয়ে গেছে, বাহাসে পারতেন না, সাইরা গেছে, সারা গেছে, এই পাগলামি করতেছেন কেন? ইমাম আবু হানিফা বলে আপনার সব কথা শুনলাম, এবার আমার কয়েকটা কথা আছে। সুবহানাল্লাহ কোন না? এক নাম্বার কথা, আপনার কথা সত্য যে নদীর মধ্যে শুধু শুধু গাছ হতে পারে না, রাইট। নিজে নিজে গাছ কাইটা তক্তা হতে পারে না, তার পিছনে একটা মিস্ত্রির দরকার। সুবহানাল্লাহ বলেন। আপনি এই জিনিসটা বিশ্বাস করলেন, সাধারণ একটা গাছ নদীত হতে পারে না, এই জিনিসটা বিশ্বাস করলেন। নিজে নিজে ঘাস কাইটা তক্তা হতে পারে না, এই জিনিসটা বিশ্বাস করলেন। নিজে নিজে তক্তা নৌকা হতে পারে না, এই জিনিসটাও বিশ্বাস করলেন। মাঝি ছাড়া নৌকা একা একা চলতে পারে না, এই জিনিসটা বিশ্বাস করলেন। যে মাঝি ছাড়া ভাড়া কেউ রাখতে পারে না, এই সবগুলো আপনি বিশ্বাস করলেন। তে কেমন কোন আক্কেলে বললেন এত বড় আসমান, যিনি সাত আসমান জমিন নিজে নিজেই চলতেছে? সুবহানাল্লাহ কোন। এই ধাক্কাটা যখন দিয়া দিল, নাস্তিক শিক্ষিত তো, ব্রেনের মধ্যে ধাক্কা পড়ছে, কথা তো ঠিক, এত বড় আসমান, এও একটা দেখি আরো 6টা আছে উপরে, জমিন একটা দেখি আরো 6টা নিচে আছে। এই সবগুলো যদি একটা নৌকা নিজে না হতে পারে, একটা গাছ নদীতে না হতে পারে, কিভাবে হয়? এই কথা তার ভিতরে ইনশাল্লাহ ধাক্কা দিয়া দিছে। এই নাস্তিক তো ইনশাল্লাহ কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নাস্তিক কি কোরআনের আয়াত দিয়ে মুসলমান হয়েছে? না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্রেনের একটু জ্ঞান খাটাইছে, এই জ্ঞান খাটানোর অবস্থা দেখে সে মুসলমান। এই জন্য আমি বলি, আল্লাহ যে আছে এটা বুঝার জন্য কোরআন হাদিস পড়তে হবে না। প্রতিদিন যে পূর্ব দিক দিয়ে সূর্য উঠে পশ্চিম দিকে একই নিয়মে ডুবে, এটা দ্বারাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যে আলোচনাটা আমি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ, এমন একটা আলোচনা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার বোঝা যায় এমন একটা ঘটনা কোরআনে আছে যে 70 জন মানুষ মরে যাওয়ার পর আবার জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কইতেন, আর একটু জোরে কোন, কয়জন মানুষ? এটা আবার কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত নাম্বারও বলে দেব। অবাক লাগে না? আমরা তো জানি ইসলামে আমরা যেটা শিখছি যে মানুষ মইরা গেলে আর ফিরে আসে না, বিষয়টা এরকম না। আল্লাহ ইচ্ছা করলে সব করা সম্ভব। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত আমরা প্রায় শুনি, অর্থ হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব সম্ভব। এই গল্পটা আমি প্রায় আপনাদের সামনে বলছি যে একজন দরবেশ আইসা একজন আবেদকে, যে সারা রাত নামাজ পড়ে, বলতেছে আবেদ সাহেব সারা রাত আপনার আল্লাহর ইবাদত করেন, আপনি তো বড় আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার আল্লাহ কি এই শিশিটার ভিতরে সারা দুনিয়ার পানি ঢুকাতে পারবে? তখন দরবেশ আমতামতা, এই আমতামতা করলেই তো ইমান শেষ। আল্লাহর সম্বন্ধে যদি আপনি আমতামতা করেন, এটা হয় কি হয় না, ইমান কিন্তু শেষ, আর মুসলমান না। এই দরবেশ আমতামতা করছে, শয়তান চলে গেছে, মানে তার ইমান শেষ, ইমান নষ্ট করে। আবার মাদ্রাসায় কিছুদিন পড়ছে একটা ছেলে, মাঝে মধ্যে নামাজ পড়ে, আমরা মাঝে মধ্যে বলি না শুক্রবারের মুসল্লি, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। এরে জিজ্ঞেস করছে শয়তানে একই প্রশ্ন, এই বোতলটার ভিতরে তোমার আল্লাহ কি সারা দুনিয়ার পানি ঢুকাইতে পারবে? তখন যুবকটা
তাকাইছে, তাকায় দেখতে করে দরবেশের মতো দেখা যায়, কথাটা তো করে শয়তানের মতো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কাকা চিনছিনি? পাগলা কিন্তু চিনা লাইছে। তো শয়তান কই সর্বনাশ, এটা আমরা চিনলো কেমনে? আসলে তো সে চিনি নাই, তার কথা দ্বারা বুঝতে পারছে। তখন যুবক কয় দেখতে করে টুপি দাড়ি ফাগরি দ্বারা একেবারে দরবেশ, কিন্তু আপনার কথাটা তো শয়তানের মতো। শয়তান একেবারে ফলে গেছে, মানে আর পারে নাই। এই যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান ডান বাম করা যাবে না, আপনার অ্যাকুরেটভাবে চিনতে হবে। ইবাদত কম হোক বেশি হোক, যে আল্লাহ সব কিছু করতে সক্ষম। সুবহানাল্লাহ কোন? আমাদের মাযহাবের ইমামের এটা বিশ্বাস আছে, আল্লাহ এটা করে নাই তবে করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চিনতে গেলে ডান বামে যে ফুল গাছ আছে, ফল গাছ আছে, মাটি শুকিয়ে যাওয়ার পর আবার জিন্দা হয়, আবার আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে মাটির মধ্যে প্রাণ দেয়, এখান থেকে আমাদের খাবার তৈরি হয়। কোরআন হাদিস পড়া দরকার নাই, শুধু এই বাস্তব প্রাকৃতিক জিনিসগুলো খেয়াল করলে আল্লাহকে চেনা সম্ভব। সুবহানাল্লাহ কোন? কিন্তু কফল ফুরারা সব বিষয়ে দলিল খুঁজে, যারা সব বিষয়ে দলিল খুঁজে এরাই ধোঁকাটা পায়। আল্লাহ বিষয়ে যদি আপনি দলিল খুঁজেন যে আল্লাহরে দেখতে চাই, এমন ঘটনাটাই আজকের আলোচনাটাই ঘটছে। মুসা আলাইহিস সালাম নবী, এটা মুসা নবীর উম্মতরা মানে না। কি করে না? মানে না। তো মুসা নবী বলে আমি প্রত্যেক দিন যাইয়া আল্লাহর সাথে তুর পাহাড়ে 1000 কথা বলি। কত হাজার? 1000 কথা বলি। আমি এত বড় নবী, আমারে তোমরা মানো না, কি করলে মানবা? আপনি যে কথা বলেন, আল্লাহ যে কথা বলে আপনি শুনেন। মুসা নবী কয় আমি আল্লাহর কথা শুনি, এরা কয় আল্লাহর কথা আপনি যেমন শুনেন আমরা যদি শুনতে পারি তাহলে বিশ্বাস করব। ডাক দিয়া কয় হ্যাঁ আমি রাজি আছি। মুসা নবী কয় আমি রাজি আছি, তাহলে তোমাদের মধ্যে কারা কারা আমার সাথে যাইবা? বনি ইসরায়েলের 12টা বড় বড় গোত্র ছিল, ওই 12টা গোত্র থেকে সব চাইতে দামি লোক, সব চাইতে শিক্ষিত লোক, সব চাইতে সম্মানিত লোক 70 জনকে তারা বের করেছে। বলে মুসা নবী এই 70 জন আপনার সাথে তারা যাবে। এই 70 জন যদি আমাদের কাছে সমাজে আয়েশা বলে হ্যাঁ মুসা নবী সত্য নবী, আমরাও মুসা নবীর কথা আল্লাহর সাথে শুনেছি, আমরাও কান দিয়া শুনেছি, এই কথা বললে আমরা আপনারে নবী মাইনা নেব। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বাবারা সকল প্রমাণ যেখানে শেষ হয়ে যায়, সকল ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, দলিলের পাওয়ার কোথায় শেষ হয়? মুজেজার কাছে আর কারামাতের কাছে। কিসের কাছে? দলিলের ক্ষমতা শেষ হয় মুজেজার কাছে, অলৌকিকতার কাছে, আর অলিদের কারামাতের কাছে সব ক্ষমতা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 70 জন বনি ইসরায়েলের নেতাদেরকে নিয়ে, সর্দারদেরকে নিয়ে, লিডারদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 155 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু ক্বালা রাব্বি লাউ শি'তা أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের 12টা গোত্র থেকে 70 জন লোক লইয়া যখন তুর পাহাড়ে চলে গেল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলল। আল্লাহর সাথে কথা বলার পর এই 70 জন লোক আল্লাহ তাআলার জবানের আওয়াজ নিজের কানে শুনলো। ওই শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ও বনি ইসরায়েলের লোকেরা, আমি যাহা তোমাদের কাছে বলেছি তাহা তো সত্য পেয়েছ। আল্লাহর সাথে আমি কথা বলেছি, এই কথা তোমরা নিজের কানে শুনেছ, এখন কি তোমরা বিশ্বাস করো নাই? এমন টাইমে 70 জনের মধ্যে শয়তান ধোঁকা দিল। এরা কয় ও মুসা নবী আল্লাহর কথা শুনছি, শুধু শুননা বিশ্বাস করতাম না, আল্লাহর দেহান লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে নাস্তিকের যুক্তি, একটু আগে যে বলছিলাম বাজান,
যে নাস্তিকরা এই জায়গায় নাস্তিক হয় যে আল্লাহকে দেখা যায় না, বিজ্ঞান শব্দের তো বাস্তবসম্মত, তে আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না, জিন দেখা যায় না, এত কিছু না দেখে বিশ্বাস করি কেমনি? তেরে বুঝার দরকার তোমার ভিতরে যে একটা রুহু আছে ওইটাও তো দেখো না। বাস্তব নি বলেন? এই মুসা নবীর সাথে যে 70 জন লিডার গিয়েছে, এরা কয় মুসা নবী আল্লাহর কথা শুনছি, এটা জাদু হতে পারে। সুরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসা নবী আল্লাহরে দেখানো লাগবে। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহরে তো আমিও দেখছি না, আমি দেখতে চেয়েছিলাম তুর পাহাড় 40 দিন সুরমা হয়ে গেছে, আমি মুসা অজ্ঞান হয়ে গেছি, ওই আল্লাহরে আমি তো দেখি নাই, আমার যোগ্যতা নাই, তোমাদের কিভাবে দেখাবো? এই দাবি করেছো, এটা অন্যায় করেছো। এই দাবি করার পর সূরা আল বাকারার 55 নম্বর আয়াতে আয়াতটার কথাগুলো এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। এবার তারা ডাক দিয়া বলে, তারা বলল তোমরা বললে হে মুসা কশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দেখতে পাবো। বস্তুত তোমার দিকে পাক্কাও করলো বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে। এমন টাইমে আমার আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল এরা আমার অস্তিত্বের উপরে আঘাত তুলেছে, যাও যাও ওখানে চলে যাও। জিব্রাইল আইসা একটা চিৎকার দেওয়ার সাথে সাথে 70 জন মানুষ মারা গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন মারা গেল? 70 জন, সব মারা গেল। মুসা নবী ঠাই দাঁড়িয়ে রইল। আর মুসা নবীর ভিতরে অনুশোচনা, আহারে কত এদেরকে কত রকমের বুঝাইয়া আমি আনছিলাম, এখন যারা 70 জনই মারা গেল, আমি এদের কৌমের কাছে যাইয়া কি জব দেব? এরা তো আমারে বলবে আপনি আল্লাহকে বিশ্বাস করানোর জন্য নিয়া এদেরকে আপনি হত্যা করে ফেলেছেন। এই চিন্তাগুলো মুসা নবীর মধ্যে আসতেছে। এমন টাইমে মুসা নবী কয়, আল্লাহ এখানে কিন্তু আমাদের একটা বড় একটা শিক্ষা, নবী রাসূল আউলিয়া কেরামের দোয়া দ্বারা অসাধ্য সাধন হয়। সুবহানাল্লাহ কোন। কিন্তু অনেক কানারা এই দলিলগুলো কোরআনে পায় না, এদের সরাসরি কোরআনের আয়াত বলতেছি। তখন মুসা নবী আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ গো, ও আল্লাহ তুমি তো সব জানো, অন্তর্যামী, এখন তাদেরকে যে তুমি মাইরা ফালাইলা, এখন এদের যে কৌম আছে 12টা কৌম, আমি যাওয়ার সাথে সাথে যারা বলবে ও নবী আমাদের নেতা কই, আমাদের নেতা কই, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার উসিলায়, মুসা নবী বলতেছে সুবহানাল্লাহ কোন, অন্তত আমার খাতিরে এদের তুমি জিন্দা করে দাও। আচ্ছা বলেন, এই যারা ওলি আল্লাহ ছিলেন না, নবী রাসূল ছিলেন না, এদের কপাল কত পুরা। মুসা নবী দোয়া করছে, 70 জন আল্লাহর রোশানলে ধ্বংস হয়ে গেল, একেবারে মারা গেল। মুসা নবী দোয়া করলো। এই আয়াতের তাফসীরের মধ্যে আমার নবী হাদিস বলতেছে সাহাবীদের কাছে, এভাবে ওয়াজ করতেছে সাহাবীরা, রে মুসা নবী হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে জিন্দা করে দাও আল্লাহ। মুসা নবী হাত তোলা রয়েছে, চোখটা খুলে দেখে চোখের সামনে এদের ভিতরে আস্তে আস্তে প্রাণ ঢুকতেছে, হাত পা নাড়াচাড়া করতেছে। হঠাৎ কইরা দেখে তারা 70 জন দাঁড়ায়া মুসা নবীরে সালাম দিতেছে আর তাওবা করতেছে। ও গো মুসা নবী, আমরা অন্যায় করে ফেলেছি, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে আল্লাহর কাছ থেকে বলেন আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। আমরা আল্লাহর প্রতি 70 জন সবাই ঈমান আনলাম, আর আমাদের গোত্রের কাছে যাইয়া আমরা ঈমানের দাওয়াত দেব, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে দরখাস্ত করেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো অনেক সময় আমরা শুনলে মনে হয় এগুলো সম্ভব না, অথচ সরাসরি কোন জায়গায় আছে? কোরআনে। জোরে বলেন না কোন জায়গায়?
আমি আয়াত নাম্বারটা বলে দিচ্ছি। 7 নাম্বার সূরা। বলেন কত নাম্বার সূরা? 7 নাম্বার সূরা আরাফের 155 নাম্বার আয়াত। 7 নাম্বার সূরা আরাফ 155 নাম্বার আয়াত। 2 নাম্বার সূরা আল বাকারা 55 নাম্বার আয়াত, শুধু 55 নাম্বার আয়াত। 7 নাম্বার সূরা আরাফের 55 নামানো 100, একটু লাইনে থাকেন, 155 সম্ভবত, 15 না 55, হ্যাঁ 55। 7 নাম্বার সূরা আরাফের 155 নাম্বার আয়াত আর 2 নাম্বার সূরা আল বাকারা শুধু 55 নাম্বার আয়াত। এই দুইটা আয়াতের ভিতরে আমি যে আজকে আলোচনাটা করছি এটা আছে। সুবহানাল্লাহ কোন। অনেক সময় আমরা বলি ওলি আল্লাহরা মানুষ জিন্দা করতে পারে, নবী রাসূল জিন্দা করতে পারে, কোরআনে আছে, হাদিসে আছে। আমি বলবো অভাব নাই। সুবহানাল্লাহ কোন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিরে আমরা চিনি না? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম শাফি, যাকে সারা জীবন ইমাম বুখারী অনুসরণ করে গেছে, মানে যার কাছ থেকে ইমাম বুখারী হাদিস নোট করেছে। ইমাম শাফি যদি সহি বলছে, ইমাম বুখারী সহি মন বিশ্বাস করছে। ইমাম শাফি যদি হাদিসকে জয়ীফ বলছে, ইমাম বুখারী এটা বিশ্বাস করেছে। অর্থাৎ ইমাম শাফিকে ইমাম বুখারী শাফি মাযহাবের ছিলেন। সুবহানাল্লাহ কোন। সহজ কথা কি? ইমাম বুখারী শাফি মাযহাবের ছিলেন। আর আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন? কেউ জানেননি? হ্যাঁ হ্যাঁ, কাদরিয়া তরিকা তো বড় পীর থেকে শুরু হয়েছে। বড় পীরের নামেই কাদরিয়া তরিকা। মানে বড় পীর কোন মাযহাব অনুসরণ করেছে, যেমন আমি আপনি হানাফি মাযহাব। বড় পীর হাম্বলি মাযহাবের ছিলেন। কোন মাযহাবের বলেন? মোহাম্মদ আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লাখ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ? এখন যেই হুজুররা কয় তারাবি 8 রাকাত মুনাজাত নাই, এরা 10 লাখ না 10টা হাদিস বলতে পারবে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? আর আমরা যেই হুজুরদেরকে অনুসরণ করি 20 রাকাত তারাবি পড়ি, তারা 10 লাখ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের বড় পীর ছিলেন, এটা মানে নতুন তথ্য হয়তো অনেকেই জানেন না, কেউই জানেন না মনে হয়। আমাদের বড় পীর ছিলেন হাম্বলি মাযহাবের। বলেন কোন মাযহাবের? এটা ইনশাআল্লাহ মানুষে জানুক। কোন মাযহাবের? হাম্বলি মাযহাবের। ইমাম বুখারী কোন মাযহাবের ছিলেন? শাফি মাযহাবের। কোন মাযহাবের? তো ইমাম বুখারীর মতো ব্যক্তি যদি মাযহাব মানে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে জন্ম নিয়েছে ওলি অবস্থায়, উনিও যদি মাযহাব মানে, এখন আমি নাজমুল ইসলাম, আপনি মুফতি সাহেব, মুফাসসির সাহেব, হালাল হারামের কোনো বালাই নাই, আমাদের বংশের কোনো বালাই নাই, আমাদের জবানের কোনো বালাই নাই। আপনারা চিন্তা করেন ওই মাযহাবের ইমামের কথা সত্য হবে না আমাদেরটা? আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তারাবি 20 রাকাত পড়ছে। কয় রাকাত? তে আমরা তো দেহারই দরকার নাই। শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি তারাবি 20 রাকাত পড়ছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তারাবি 20 রাকাত পড়ছে। আমরা তো আলোচনা করাই দরকার নাই। আলোচনা করলেই মনে হবে আমরা শাহজালালের সাথে বেশি জানি। ঠিক কি না? যদি কেউ এটা নিয়ে আলোচনা করে 20 আর 8, তাহলে প্রমাণ হবে সে শাহজালালের সাথে বেশি জানে। আর যদি কেউ মনে করেন শাহজালালের সাথে সে বেশি জানে, হ্যাঁ ইসলামই বুঝছে না, মুসলমানই হচ্ছে না। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আমরা 20 রাকাত গায়ের জোরে পড়ি না, শাহজালাল শাহ 20 রাকাত আমাদের শিখাইছে এই জন্য পড়ি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ 20 রাকাত আমাদের শিখাইছে এই জন্য পড়ি। শাহপরান শাহ আমাদেরকে 20 রাকাত শিখাইছে এই জন্য পড়ি। সুবহানাল্লাহ কোন। এমনকি এখনো সৌদি আরব মক্কার যিনি ইমাম, মূল যিনি 20 রাকাত পড়তেছে। মুসল্লিদের মধ্যে 8 রাকাত, 12 রাকাত, 24 রাকাত আছে, কিন্তু ইমাম কয় রাকাত পড়াইতেছে? মদিনার ইমাম 20 রাকাত পড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। আগেরটাই বলা, পুরান চাইল বাতে পারে, কি পারে? বাতে পারে। সুবহানাল্লাহ কোন। আমরা টাকার কাছে বিক্রি হই না, আলেম জানেন না? কিন্তু ওলি আল্লাহর জীবনী তাকান, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াবি ক্ষমতা ওনাকে জোর করে দেয়। ছোট্ট একটা তত্ত্ব বলি, আমাদের মাযহাবের ইমাম, এখন আমি হুজুর সহ আমরা হুজুররা হালকা একটু রাজনৈতিক ক্ষমতা দিলে যা দরকার সবই করুন, ক্ষমতা দরকার। ঠিক কিনা বলেন? সব দলের হুজুর রই, কিন্তু ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম মনসুর বিল্লাহ বলে, হুজুর আপনি আমার রাষ্ট্রের মধ্যে জজ হবেন, হাইকোর্টের জজ হবেন, আপনার এই অর্ডারে মানুষের ফাঁসি হবে, অর্ডারে মানুষ বেঁচে যাবে,
যে ইমাম আবু হানিফা আল্লাহর ওলিরা তাদের কাশফ খোলা ছিল, এরা মানুষের মনের খবর বলতে পারতো। সুবহানাল্লাহ বলেন। তো উনি দেখলেন মনসুর বিল্লাহর উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হচ্ছে ইমাম আবু হানিফার এত জনপ্রিয়তা, উনি যদি কোনোদিন রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়ায়া যায় যে আমিও রাজা হিসেবে দাঁড়াইতে চাই, একেবারে বিপুল বুড়ে ফাঁস করবে। সুবহানাল্লাহ কোন। এটা মনসুর বিল্লাহ চিন্তা করলো, তারে যদি আমি জজ বানায় দেই তাহলে আমার আন্ডারে সে চাকরি করতেছে, ঠিক কিনা বলেন? জজরা কি সরকারের আন্ডারে চাকরি করে না? চাকরি করতেছে। তো সুতরাং আমার বিরুদ্ধ আচরণ সে করতে পারবে না। আমাদের মাযহাবের ইমাম তার অন্তরের যে অবস্থাটা উনি বুঝতে পারলেন। উনি বললেন, আপনি প্রস্তাব দিয়েছেন ভালো, তবে এই জজ হওয়ার যোগ্যতা আমার নাই। যে মনসুর বিল্লাহ বললেন, আপনি মিথ্যা বলছেন, আপনার মধ্যে টোটাল যোগ্যতা আছে, এই জজের চাইতে আরো উপরের যোগ্যতা আছে, এটা মনে মনে তো আছে, ওই এই জন্য তো জজ আপনার বানাইতে চাইতেছি। আপনি মিথ্যা বলছেন। ইমাম আবু হানিফা বলে, আমি যদি মিথ্যা বলে থাকি আপনার দৃষ্টিতে আপনি বলেন একজন মিথ্যুক কি জজ হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এখন বর্তমান হুজুর আর ইমাম আবু হানিফার যে এই আচরণটা মিলায়েন, উনি দুনিয়াটারে, এই কে কথা বলতেছে? কথা বলুন আব্বারা, কথা বলুন। ইমাম আবু হানিফা দুনিয়ার ক্ষমতা দেওয়ার জন্য না নেওয়ার জন্য উনি কারাগারে বিষ খায় মৃত্যুবরণ করছে। লাস্ট মুহূর্তে মনসুর বিল্লাহ ওনাকে বন্দি করে ফেলাইছে। বন্দি করছে, শর্ত একটাই, আপনি জজ হবেন, আপনারা জজ বানাই দিমু, মামলা টামলা কিছুই থাকবে না, আর জজ না হবেন আমৃত্যু এখানে পড়ে থাকবেন। তো উনি বললেন, আল্লাহ আমি জেলখানায় মৃত্যুটাও পছন্দ করি, এই দুনিয়ার পচা ক্ষমতাটা পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। তা আমরা যদি ইমাম আবু হানিফার এই আকীদাটা ধরে রাখতাম, বলেন আমরা হুজুরের মধ্যে আর দ্বন্দ্ব থাকলে হইলে না। ইমাম আবু হানিফা লাস্ট মুহূর্তে উনি বিষ মিশায়া, ওনারে খাবারের সাথে বিষ মিশায়া উনি জেলের ভিতরে শাহাদাত বরণ করেছে এই মনসুর বিল্লাহর দ্বারা। এরপরেও দুনিয়ার ক্ষমতা উনি নেয় নাই। এই ভিডিওটা বিপ্লব বাইরে বলবো, আলাদাভাবে প্রচার করবেন। এ আমরা যে হুজুর আর দুনিয়া লোভী আমরা হুজুর আছি, এর একটু পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। একটু শর্ট করতেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথাটা বলতে গিয়ে এতগুলো কথা আছে, ঠিক কিনা? তাহলে ইমাম বুখারী কোন মাযহাবের? শাফি মাযহাবের। বলেন না কোন মাযহাবের? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের? হাম্বলি মাযহাবের। আর আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবে। কোন মাযহাবে? হানাফি মাযহাব মানলে চারো মাযহাব মানা হয়। আমল করি আমরা হানাফি, কিন্তু সব মাযহাবই আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের সময় রোম দেশের একজন দূত, সরকারি দূত, সে কইতেছে আমরা মুসলমানদের সাথে বাহাস করতে চাই ইসলাম নিয়ে, ইসলাম সঠিক না। খুব মন দিবেন, নবী রাসূলের দোয়া জিন্দা হয়, আউলিয়াদের দ্বারা কি হয় আমি একটা ওয়াকিয়া বলবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তে হারুনুর রশিদ বলেন, ঠিক আছে আমরা রাজি। হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তখন কম বয়স, আমাদের মতো যুবক বয়স, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলেন যে আমার এই শাফির সাথে আপনি বাহাস করেন। উনি ইসলামের পক্ষে, আর রোম দেশের রাজার যে দূত উনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, ইমাম শাফি ইসলামের পক্ষে। তো এরা ময়দানে গেল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আগে চলে গেল ময়দানে। যাওয়ার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বইলা নদীর মধ্যে কদম দিলেন, নদীর একেবারে মধ্যস্থলে উনি চলে গেলেন। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন, আরো জোরে। এদুর ক্ষমতাওয়ালা হুজুর কি একটা পাইবেন না বাংলাদেশে? একজনও না এদুর কেরামতওয়ালা হুজুর। কিন্তু এরপরও দেখেন কত অন্যায় অবিচার, ইসলাম নিয়ে কত ফালাফালি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বইলা হাঁটতে হাঁটতে নদীর একেবারে মধ্যস্থলে যাইয়া নবীর যে সুন্নত তরিকায় নামাজের শুরুতে বৈশা ডাকতেছে, ও ব্যক্তি যে আমার সাথে বাহাস করবা, রোম দেশের দূত, আসো আমরা সাগরের মধ্যে বৈশা বাহাস করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আমাদের ঐতিহাসিক পুরুষদের ইতিহাস জানি না, আমাদের মুসলমানদের এগুলো হচ্ছে বীর পুরুষ, এদের ইতিহাস আমরা জানি না বিদায়ী ইসলাম নিয়ে আমরা সংকটে পড়ে যাই। ডান বামে একটা অশিক্ষিত অযোগ্য লোক কথা বললে আমরা মনে হয় যে সঠিক বলছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়েছে। সুবহানাল্লাহ কোন, কয় রাকাত? উনি নদীর মধ্যখানে চলে গেছে, আর যে রোম দেশের দূত উনি দেখে তো অবস্থা টাইট, ভিতরে একেবারে কিছু নাই। আরে বাহাস করবো তো পরে, আগে তো ওখানে যাওয়ান লাগবো, ঠিক কিনা বলেন? তো সুবহানাল্লাহ কইতেন না।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যখন নদীর মধ্যস্থলে জিকির করতেছে আল্লাহর, ও নামাজের শুরুতে আর ডাকতেছে আসো, তখন দুধ বলে আমার আর বোঝার দরকার নাই, আমি যা বুঝার বুঝা ফেলাইছি, ইসলাম যে সত্য আর কিচ্ছু আমার পড়ানো দরকার নাই। ও ইমাম শাফি আমারে মুসলমান বানায় দেন। ইমাম শাফি বলেন তুমি তো পানিতে ডুবে যাইতা, এই মুহূর্তে তুমি বিসমিল্লাহ করে পানির মধ্যে কদম দাও, তুমি আমার কাছে আসতে পারবা। ইমাম শাফি যখন তারে পারমিট করলেন, পারমিশন দিলেন, উনি বিসমিল্লাহ কইরা যখন কদম দিলেন, উনি ইমাম শাফির কাছে চলে গেলেন, ওনাকে পানি ডুবাইতে পারলো না। এই লোক যা এমনি সা কাপড় দেন, আরে কিরে আরে কিরে রাস্তাও দেখি না, পানি তো ডুবে না। উনি চলে গেলেন ইমাম শাফির সাথে, তুমি একা আসলে চলবে না তো, তোমার যে সমর্থক এদেরকেও বলো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পানিতে ঢুকতে। আমি শাফি আল্লাহর কাছে আজকে কথা বলেছি, কেউ পানিতে ডুববে না। সবাই ইমাম শাফির কাছে চলে গেল। এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই কাফেররা আমার কাছে আসতে পারছে, এই মুসলমানের দল তোমরাও কি এখানে থাকবা? মুসলমান আর কোয়া লাগছে না, মুসলমান অটুভাবে বিসমিল্লাহ কইরা এই পানির মধ্যে কদম দিয়ে ইমাম শাফির কাছে চলে গেল, মধ্যস্থলে চলে গেল। ওই রোম দেশের দূত, এখন তুমি কি বলতে চাও শুরু করো। হুজুর ক্ষমা করবেন, আমার বলা একটাই, আমারে কালিমা পয়রা মুসলমান বানায় দেন। আর একটু জোরে কই দেন না সুবহানাল্লাহ। রোজা রেখে কি আমরা ড্যাম হয়ে গেছি গা? রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হয়েছে, তাই নবীজি বলছে তোমরা ঈদের সময় যখন ঈদের ময়দানে যাইবা তাকবীরে তাশরিক চিৎকার করে পড়বা। কেন পড়বা? কাফেররা জানুক মুসলমানরা শারীরিক ক্ষুধায় দুর্বল হয় না। জোরে কোন আল্লাহু আকবার। বদরের মুসলমানদের মতো বলেন আল্লাহু আকবার। দয়াল নবী যেখানে, আউলিয়া কেরাম যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বুঝতে পেরেছো? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই রোম দেশের দূত সহ ওনার সাথে যত সমর্থক একটা কারামত দ্বারাই সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সত্য বোঝার তৌফিক দান করুক। এখনো শেষ কথাটা বলছি, ইমাম শাফি 20 রাকাত পড়তেন নামাজ। কয় রাকাত? 20 রাকাত। এখন যারা 8 রাকাত পড়েন কোনো দলিল দরকার নাই, বুখারী মুসলিম দরকার নাই, শুধু আমাদের একটা নদীর সামনে যাইয়া নদীর মধ্যে যাইয়া কোন যে তারাবি নামাজ 8 রাকাত হাইটে যাওয়ান লাগবো, আমরা মানবো। রাজিনী কাহা মানদিন কাহা মাদু সব কি কোন রাজিনী মানে নদীর উপরে যাওয়ান লাগবো, যাইয়া কোন লাগবে যে নামাজ 8 রাকাত, বকুল কাকি কোন, তাইলে আমরা মানবো। এইভাবে দলিল দিবেন। এদের সাথে ওই কোন কিতাব আছে দেখি না, এখন বর্তমান কিতাব যারা ট্রান্সলেট করতেছে যে যেই দলে আছে এই দলের অনুবাদ বদলাই দিতেছে, এই জন্য আপনারা বুঝেন না, ঠিক কিনা বলেন? এদের কাছে দলিল দিবেন। ইমাম শাফি নদীর মধ্যে যাইয়া বলছিল যে ইসলাম সত্য, তোমরা নদীর মধ্যে যাইয়া এরপরে বলো যে 8 রাকাত নামাজ পড়তে হইব, আমরা পড়বো। আমি রাজি আছি, আপনারা রাজি নি? রাজি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, তারাবিহর নামাজ 20 রাকাত পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।